আজকে যারা এই দেশে রাজনীতি করতে আছে তারা এক সময় দেশনায়ক জনাব তারেক রহমানের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেছে দেশে, তাদেরকে দেশে রাজনীতি করার বৈধতা দিয়েছে এক সময়। আজকে তারা বিএনপির উপরে বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পায়তারা করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধর বিকল্প নেই। সামনের ফেব্রুয়ারির নির্বাচন, আমাদের লক্ষ্য একটাই, ধানের শীষের বিজয়, ধানের শীষের বিজয়। প্রিয় উপস্থিতি, আল্লাহর রহমতে আমরা একজন নেতা পেয়েছি বরগুনা 2 আসনের বিএনপির মনোনীত জননেতা জনাব আলহাজ নুরুল ইসলাম মনি। তিনি এমন একজন নেতা যিনি সাবেক 3 বারের সফল সংসদ সদস্য। পাথরঘাটা পাবনাতে তার এমন কোনো জায়গা নাই যে তার ছোঁয়া ছাড়া উন্নয়ন হয়েছে, এমন কোনো জায়গা নাই যে তার ছোঁয়া লাগেনি। প্রিয় উপস্থিতি, বর্তমানে বিগত 17টি বছর একটি ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা উন্নয়নের বাণী শুনিয়েছে, মানুষকে শুধু উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে। বিভিন্ন দেশ থেকে এমন কোন নেতা নাই, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। উন্নয়নের নামে শুধু বড় বড় প্রকল্পের নামে কোটি কোটি টাকা এদেশ থেকে আত্মসাৎ করেছে। প্রিয় উপস্থিতি, তাই আমি বলতে চাই, আমাদের বিগত 17টি বছরের আন্দোলনের ফসল আমরা পেয়েছি। 5ই আগস্ট 2024-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় উপস্থিতি, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পাইনি। আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতাকে ফিরে পেতে, প্রিয় উপস্থিতি, সামনের আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে জয় করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই মনিবার করে আমার কাছে, এই পাবনা পাথরঘাটা করে আমার কাছে, এই সাধারণ মানুষের করে আমার কাছে, এই মা বোনদের করে আমার কাছে, সেই মার্কা আরে চলে পাবনাতে, পাটাকিতে, পাথরঘাটায় মনি ভাইয়ের, মা বোনদের, আমার ভাই বোনদের, চাচাই বলে, চাচি বলে, সব জায়গাতে ওরে ভাই আরে চলে।